বাবা গুরু মুর্শিদ গানের এই আসর, অন্তরে বন্দনা করি পাহাড় পর্বত। আইসো গো মা সরস্বতী কণ্ঠে করো বল, পশ্চিমে বন্দনা করি মক্কা বালুস্তান। চারিদিকে সুধী জনে জানাই সালাম, দক্ষিণে বন্দনা করি সমুদ্রের খেলা। সবে মিলে চলো যাই চড়কের মেলা। দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। Sing a dum dum, ya, ha, de, na, se,
ঘন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, सिंधु हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ, তব শুভ নামে। সিজি মিশনের সাথে যুক্ত তাদের কর্ণধার সুবর্ণশেখর সাহা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন। এখানে অনেক বিশিষ্টজন, হয়তো তাদের আজকে সম্বর্ধিত করা হবে। এছাড়াও কচিকাচারা, এই স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। আমি এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করে একটি দুটি কথা বলবো, যে এটা তো নিশ্চয়ই একটা বড় কৃতিত্বের ব্যাপার। একক প্রচেষ্টায় বলতে গেলে একেবারে শূন্য থেকে শুরু করে আজকে রজত জয়ন্তী বর্ষ পালন করা হচ্ছে। এটা একটা বড় কৃতিত্বের ব্যাপার এবং সুবর্ণ সেটা চালিয়ে যাচ্ছে এবং ওর মধ্যে অনেক চেষ্টা আছে। কথাগুলো বন্ধ কর না। অনেক চেষ্টা আছে, ও অনেক কিছু করবার চেষ্টা করে। কোনোটা হয়তো সফল হয়, কোনোটা সফলতা পায় না, কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে সিজি মিশনের একটা বড় ভূমিকা আছে। সুস্থ সংস্কৃতি আজকে বড় প্রয়োজন। সেই প্রয়োজন মেটাবার ক্ষেত্রে দিনহাটায় সিজি মিশনের ভূমিকা অনস্বীকার্য। আমি কৃতজ্ঞতা জানাবো যে এত মানুষের মধ্যে আজকে আমাকে এনে এখানে সেরা নক্ষত্র একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। এটা এই জন্য আরো যে কোনো প্রতিষ্ঠানই কোনো রাজনৈতিক যারা নেতৃত্বে থাকেন বা নেতা থাকেন তাদেরকে মঞ্চে বসিয়ে সেরা নক্ষত্র বা সম্বর্ধনা দেওয়ার সাহসটা সাধারণত দেখান না, নিজেদের গায়ে একটা ছাপ লেগে যাওয়ার ভয়। সুবর্ণ সেটাকে অতিক্রম করে সেই সাহসটা দেখিয়েছে। পাশাপাশি আমার ভয়ও আছে। পুরস্কারটা কি? সেরা নক্ষত্র। আজ থেকে মাসখানেক আগে সন্ধ্যাবেলা কিসামত দশগ্রামে দাঁড়িয়ে থেকে দেখলাম প্রচণ্ড গতিতে নক্ষত্রের পতন হচ্ছে। সেটা পরের দিন সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে সারা উত্তরবঙ্গ, বিশেষ করে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, সেই সব এলাকার মানুষও দেখেছেন নক্ষত্র পতন। মাসখানেক আগে সেটা দিনহাটার আকাশে হয়তো অনেকে, আমি দেখেছি, অনেকে হয়তো দেখে থাকতে পারেন। 2 মাস বাদে
আবার নক্ষত্রের পতন ঘটবে কিনা সেটা কিন্তু যারা সামনে আছেন এবং সিজি মিশনের যারা আছেন তারা একটা নির্ণায়ক ভূমিকায় থাকবেন যে নক্ষত্রকে মহাকাশে রেখে দেব না সেই নক্ষত্রকে একদম প্রচণ্ড মধ্যাকর্ষণের টানে মাটিতে আছড়ে ফেলে সেটাকে উল্কায় পরিণত করব। সেটা সবটাই নির্ভর করবে দিনাটাবাসীর উপর। নক্ষত্র ততদিন নক্ষত্র যতদিন আকাশে থাকে, তারপরে তার পতন ঘটলে সেটা উল্কায় পরিণত হয়। কি হবে ভবিষ্যৎ ঠিক করবে। তবে ভবিষ্যতের ছায়া, ভবিষ্যতে কি হতে যাচ্ছে সিজি মিশন তার খানিকটা পরিচয় আমরা পাই। সিজি মিশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, এখানে যে ছাত্রছাত্রীরা আছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয়কে। সূর্যও তো একটি নক্ষত্র। সেই সূর্য যখন আকাশে থাকে আমরা কিন্তু বলি না যে সেটা উল্কার আকারে। আপনারা সবাই জানেন যে সিজি মিশনের পরিচালিত মেধা সন্ধান পরীক্ষা সারা বাংলা জুড়ে অনুষ্ঠিত হয়। সেই মেধা সন্ধান পরীক্ষায় প্রাপক বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বাংলার বিভিন্ন জেলার ছাত্রছাত্রী তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করে। আজকে প্রতীকী এক মাস রয়েছে রকেট বাস পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছে পাহাড় করি জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকি টিকি ঢিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার, কাঞ্চন জঙ্ঘার। চিক চিকি 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 চিক উড়োজাহাজের হয়ে যে যাই বলো, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। টিক 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 আগে থেকে থাকে তোদের রিজার্ভেশন, দেখতে দেখতে যাবো হরেক স্টেশন। চিক চিকি চিক 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 চিকি চিক চিক ভারী চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার সাথে মেলে শুধু রেলগাড়িতেই। টিক 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 এক পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়ে। চিক চিকি চিক 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 চিকি চিক চিক 7টা দিনের ছুটি যদি পাওয়া যায় তবে কালি চলে যাব শিমুল তলায়। চিক চিকি চিক 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 চিকি চিক চিক কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরের শাড়ি। টিক 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 রোগা নদী শালবন লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়। টিক 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 সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। চিক 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 চিক। কোনো কারো রেসপন্সিবল মানুষ তৈরি হয় না। কেন হয় না? এত স্কুলে পড়ানোর পরও, এত কলেজে পড়ানোর পরও কেন ভালো মানুষ, দায়িত্বশীল মানুষ আমরা পাই না? এটা কেউ বলতে পারবেন এর অ্যান্সার? যে ছোট বোনটি বললেন, তুমি বলতে পারবে বোন যে কেন আমরা এত স্কুল কলেজে পড়িয়েও দায়িত্বশীল মানুষ তৈরি করতে পারছি না? একদম পারফেক্ট। যদি আমি আমার বাবা মা শ্বশুর শাশুড়ি মাকে ঠিকঠাক মতো মানে কথাবার্তা না বলি, সবসময় খারাপ আচরণ করি, তাহলে আমার ছেলে সেটাই শিখবে। একদম 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 পারফেক্ট পারফেক্ট। তো পেরেন্টিং নিয়ে আমি মেইনলি কাজ করি, মানে অভিভাবকরা কি করবেন বাচ্চাদের, উনি পারফেক্ট, একদম অ্যাবসলিউটলি পারফেক্ট অ্যান্সার দিলেন। এবং পেরেন্টিং এর যেটা ফান্ডামেন্টাল কথা সেটা হচ্ছে যেটা আমি বাচ্চার মধ্যে দেখতে চাই,
বা যেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন। আসলে আমরা এখন আলোচনা শুনতেই চাই না, শুধু বলতে চাই, করতে চাই। আমাদের বক্তব্য দেবার থাকে, কিন্তু কিছু শুনবার ধৈর্যই আমাদের নেই। এটা আমাদের একটা সমস্যা, প্রত্যেকের সমস্যা বর্তমান যুগে। তার মূল্যবান বক্তব্য দেবার জন্য কোচবিহার থেকে এসেছেন। আমরা শ্রীজি মিশনের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এবার মঞ্চে ডেকে নেব আমাদের একটি সঙ্গীত পরিবেশন করবার জন্য। সঙ্গীত পরিবেশন করছেন, বলছি এই শিক্ষা কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা হয়তো আমরা এখানে বলছি, আপনাদের তাই মনে হবে। শিক্ষা তো শুধু প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়, এই জায়গাটা ঠিক আছে। সুতরাং নাথিং ক্যান বি তুমি ঠিক করে বলছো, সমস্যা নেই। এভরিথিং শুড বি লার্ন। সব কিছু শিখে নিতে হয়। শিক্ষাবিদ রুশো বলেছেন, প্ল্যান্টস আর ডেভেলপড বাই কাল্টিভেশন অ্যান্ড ম্যান বাই এডুকেশন। মানুষের যে ব্রহ্মত্ব রয়েছে, মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ আছে, মানুষ যে অতি মানবের মতো সে হতে পারে, তার যে শক্তি রয়েছে, সেই শক্তিকে সিংহ বিক্রমে এগিয়ে নিয়ে যাওয়াই প্রকৃতপক্ষে শিক্ষা। চরিত্র গঠন প্রকৃতপক্ষে শিক্ষা। আমার গলা অধ্যাত্মবাদ হচ্ছে প্রকৃতপক্ষে শিক্ষা। অধ্যাত্মবাদ মানে খুব আধ্যাত্মিক আলোচনা নয়। অধ্যাত্মবাদের মূল বিষয়টা যেটা স্বামীজি বলতে চেয়েছেন, আমরা সৎ পথে চলব, তো আমরা মিথ্যাচরণ করব না। সুতরাং আমরা পরোপকারী জীবন, পরপীড়নই আমাদের অধর্ম। আমরা এই পথে যাব। আমরা আস্তিকতায় বিশ্বাস করব। কোন আস্তিকতা? নিজেকে বিশ্বাস করব যে যারা করি তারা আস্তিক, যে নিজেকে বিশ্বাস করে না তারা নাস্তিক। ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, অনেক জায়গায় দেখেছি আমরা প্রচুর ভুল শেখাই বাচ্চাদের। শেখাই মানে শেখাতে গিয়েই আমরা কাজটা করি। শিক্ষকরা যদি মনে করেন আমি কাউকে শিখাচ্ছি, এইটা বলতে গিয়ে সবচেয়ে ভুল কাজ আমরা করে ফেলি। আমরা ছোটবেলা থেকে অনেকে শিখাই তুই অঙ্কে ভালো না, ও শিখে যায় অঙ্কে কাঁচা। ওই যে ভাবতে শুরু করলো, তার সিংহ বিক্রম দুর্মুষ হয়ে গেল, সে পিছিয়ে যেতে লাগলো। অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাকে এগিয়ে যাওয়ার জন্য সাহসিকতা দিতে হবে। সেই সাহসিকতাই হচ্ছে প্রকৃতপক্ষে শিক্ষার উদ্দেশ্য। সেটা বাস্তব পরিস্থিতিতে করতে হবে। সুতরাং আমি আমার স্কুল কলেজ প্রতিষ্ঠানের বাইরে আমি ক্লাব থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমি আমার বাড়ির পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, আমি পরিবেশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। একটা বাচ্চা শিশুকে আগুনে হাত দিও না এটা বলার থেকে অনেক ভালো সে যখন আগুনে হাত দিলে বুঝবে আগুনের মধ্যে একটা দাহিকা শক্তি আছে, তখন সে আগুনে হাত দেবে না। সো লার্নিং, এভরিথিং ইজ লার্নিং। কোনো কিছুই জোর করে শেখানো যায় না। বিবেকানন্দ বলছেন, আমরা যে গাছ পুঁতি সেই গাছের মধ্যে তার সমস্ত সম্ভাবনা আছে। একটা বটবৃক্ষ, তার বীজ অঙ্কুরিত হয়ে একটা মহিরুহে পরিণত হয়, 400-500 বছর বাঁচে। তো এই গাছের মধ্যে এই যে মহিরুহে পরিণত হওয়ার যে ধর্মগুলো, তার সুপ্তভাবে রয়েছে তার বীজের মধ্যে। আমাদের মধ্যে সমস্ত শক্তি রয়েছে, সমস্ত ব্রহ্মত্ব রয়েছে, সমস্ত দেবত্ব আছে। সেটাকে জাগরিত করার চেষ্টা করার নামই হচ্ছে শিক্ষকতা করা। তিনি প্রকৃত আচার্য, তিনি প্রকৃত শিক্ষক, যিনি তার শিষ্যের কাছে, ছাত্রের কাছে তার সমবয়সী হয়ে তার মনের কথা জানতে পারেন, তার কান দিয়ে শুনতে পারেন, তার চোখ দিয়ে দেখতে পারেন। এই মানসিকতার নিচে নেমে আসতে হবে, তবে শিক্ষার পূর্ণতা লাভ করবে। গাছে একটু জল দিন, একটু সার দিন, একটু বেড়া দিন, গাছ আপনা আপনি বড় মহুলে পরিণত হবে। সুতরাং আমাদের শিক্ষকতার জীবনে আমরা সত্যি কথা বলতে কি, এর আগে যে ভদ্রলোক মিস্টার ঝা বলেছিলেন, কথাগুলো খুব বাস্তব। কারণ আমরা তো কাউকে শেখাচ্ছি বলতে গিয়ে ভুল করে দিচ্ছি। আমি তার পাশে তার বাধা বিঘ্নকে দূর করবার জন্য আমার কাজ। আমি একটা উদ্দীপক হিসেবে কাজ করতে পারি, আমি কখনো বড়াই করতে পারি না। আমি তাকে এইভাবে শিক্ষিত করেছি, স্বশিক্ষিত হয়। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে আজ মন চেয়েছে। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি মরিতে দিতে কিছু সময় রেখো তোমার কাছে আজ মন চেয়েছে। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব, আমি তোমার সাথে।
দেখা কিছু গল্পে শোনা চির কল্পনা গান এই প্রাণে বোনা তার অনুরাগের রাঙা তুলে ছোঁয়া নাই বলে নয়ন কাছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী হয়ে রইব পথে ভাষাও আমার এই চলার স্রোতে চির সাথী হয়ে রইব পথে তাই না দেখিয়া সবই ভালো লাগে এই নতুন গানের সঙ্গে তাই না দেখিয়া সবই ভালো লাগে এই নতুন গানের সুরে ছন্দ লাগে কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি কিছু সময় রেখো তোমার কাছে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে নাকি সব ভালো মানুষই দায়িত্বশীল? ব্যাপারটা একটা প্যারাডক্স। এমন আমি প্রচুর মানুষ দেখেছি যারা নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল, নিজের সন্তান নিজের স্ত্রীকে নিয়ে তারা সুখী, তারা তাদের প্রতি সব দায়িত্ব পালন করছে, অথচ মানুষও দেখেছি। আবার অনেক ভালো মানুষ দেখেছি, প্রচুর দেখেছি, আমরা প্রত্যেকেই দেখেছি এখানে যারা বসে রয়েছি, তারা সত্যিকারের ভালো মানুষ, কিন্তু সংসার বৈষয়িক ব্যাপার স্যাপার তাদের মাথায় ঢোকে না, এরকম দেখেছি। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ভালো মানুষ হচ্ছেন সেই মানুষ যিনি এখানে বসে রয়েছে। আমরা একটা জিনিস খুব ভালো জানি যে প্রতি মুহূর্তে আমরা অনেককেই চিনি না, কিন্তু এভরিহোয়ার এভরি টাইম উই আর বিং ফলোড বাই এভরিওয়ান। আমাদের প্রত্যেককে অনুসরণ করছে কয়েক হাজার জোড়া চোখ, আমরা তাদেরকে চিনি না, তারা আমাদেরকে চেনে। তাহলে আমাদেরকে এমন আচরণ করতে হবে যেন সেই আচরণটা তাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। আমি একটু আগে বলছিলাম না যে আমরা শিক্ষক হিসাবে সবসময় দৃষ্টান্ত আমাদের স্থাপন করতে হবে। আমি যদি নিজে দৃষ্টান্ত স্থাপন করতে না পারি তাহলে আমি অন্যকে কি করে বলবো যে তুমি এই কাজটা করো, ওই কাজ, আমি তো সেই কাজটা নিজেই করি না। এটা উনি বলেছেন, আমি 100% এটা সমর্থন করি। কারণ এটা না অনেকটা কি বলবো, এটা আমরা যদি অভিনয় করে চলি তাহলে সেটা ঠিক নয়। যেমন আর কয়েকদিন পরেই আপনারা দেখতে পাবেন যে আমরা রাজপথ জুড়ে মিছিল করছি, গায়ে সরবরণের পাঞ্জাবি পরে, মহিলারা কপালে খণ্ডত্ব লেখা টিপ পরেছেন, শাড়ি পরেছেন, সেখানে জীবনানন্দের রূপসী বাংলার কিছু অমোঘ পংক্তি আছে। আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক। কিন্তু সবই তো করছি, সব নিখুঁতভাবে করছি, তাহলে কুমিরটা ঢুকলো কোন খাল দিয়ে? একটা কুমির তো ঢুকেছে, এটা ঠিক। বাংলা ভাষা আজ বিপন্ন কতটা সেটা বিতর্কের বিষয়, কিন্তু বাংলা ভাষা একটা সংকট যে তৈরি হয়েছে এটা তো ঠিক। এই যে কুমিরটা খাল কেটে নিয়ে এসছি আমরা, এটা কিভাবে নিয়ে এলাম? এটা আর কিছুই নয়, এটা হচ্ছে আমাদের একটা আত্মপ্রবঞ্চনা। অর্থাৎ আমরা যা বলি তা বিশ্বাস করি না, আবার যা বিশ্বাস করি সেটা বলি না। আজকে ইংরেজি মাধ্যম স্কুলগুলো বাড়ছে বা বেসরকারি স্কুলগুলো বাড়ছে। একটু আগে ভদ্রলোক বলে গেলেন বাংলা মাধ্যম আমাদের যে বেসরকারি সরকার পোষিত যে স্কুলগুলো, আমরা প্রত্যেকে যে স্কুলগুলো শিক্ষক, মানিক, শঙ্কর, বিকাশ দা, আমি, তো সেই স্কুলগুলো যে সংকট আজকে সামনে এসছে, বেসরকারি স্কুলগুলো বাড়ছে, এই সংকটটা কোথায়? আমরা যে বললাম, আমরা যা বিশ্বাস করি তা বলি না, যা বলি তা বিশ্বাস করি না, অনেক সময় সেটা ঘটে থাকে। আমি বলছি না যে ইংরাজি মাধ্যম স্কুলে ছেলেদেরকে পড়ানো অপরাধ, তা বলছি না। যদি কোনো পিতা বা মাতা মনে করেন যে আমি আমার বাচ্চাকে ইংরাজি মাধ্যম স্কুলে পড়াবো, নিশ্চয়ই পড়াতে পারেন, সেখানে যুক্তিও আছে, যথেষ্ট যুক্তি আছে। কিন্তু সেইখানে আমার বাচ্চাকে ভর্তি করে আমি যদি বাড়িতে তার বাংলা বলাটা বন্ধ করে দিই, আমি যদি বলি যে তুমি বাংলায় কথা বলবে না, বললে পরে ফাইন হবে, ইংরেজিতে কথা বলতে হবে, তাহলে সেইটা হচ্ছে আত্মপ্রবঞ্চনা।
আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন মহাবুকে গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন মহাবুকে গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ मेरे मिसाल पूरा है विशाल, होंगे कामयाब एक दिन। होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओ पूरा है विशाल, होंगे कामयाब एक We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, believe in my heart, I do believe we shall overcome someday. We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome আমার ভাইকে নিয়ে আসবো জানো এই কি ভয় পাইছে এক উল্টা পাল্টা পাইছে আমার ভাইকে নিয়ে আসো কাছে লাইনটা চেঞ্জ হয়ে গেছে দেখ লাইনটা চেঞ্জ আমি এখান থেকে না সব দেখতে পাচ্ছি আচ্ছা তুমি একটু খুব ভালো করে টেস্ট করবে, ঠিক আছে? কেমন লাগছে বলবে? লাগছে? লাগছে না? আচ্ছা এবার দিলে লাগবে? লাগছে এবার? আচ্ছা এবার মাথা থেকে বার করে নাও আস্তে আস্তে। মাঝখানে কেন
হ্যাঁ ঠিক করে ধরবে, হ্যাঁ। আচ্ছা এই তোমার চুলের মধ্যে ধরে কি কপাল টিপে দিচ্ছ নাকি? ভালো করে ধরে রাখো, ঠিক আছে? তো যাই হোক, আমি বলবো 1 2 3, তারপর সঙ্গে সঙ্গে এটা ছাড়িয়ে দেবো। আর শব্দের সাথে চলে গেলে কি হবে, গলাটা কেটে পড়ে যাবে। মাথা কিন্তু ধরতে হবে, আর নিচে আমি দিয়ে দিচ্ছি সেই কাজে, ঠিক আছে? ওকে, তাহলে একটু পরীক্ষা করা যাক। তো লাগছে তো? আচ্ছা এবার মাথাটা মাথাটাকে ধরবে, ঠিক আছে? মাথাটা যেন হাতের মধ্যে চলে আসে, এটা লক্ষ্য রাখবে। মাথা যেন পড়ে নিচে না যায়, ঠিক আছে? যা হয় হয়ে যাবে, মাথা কিন্তু নিচে পড়া চলবে না। ওকে ওকে, তো ভাই ওকে ওকে, হাতটা একটু পিছনে নিয়ে নাও। 1 2 and 3, ওয়াও। ঠিক আছে, সত্যি কথা বলবো। আচ্ছা রেখে দাও। তাহলে কি আছে এর মধ্যে? টিস্যু পেপার আছে। তাহলে কি আছে? আমার বলে টাকা। আরে টাকা আছে না, টিস্যু পেপার আছে। আবার বলে টাকা। আর তুলো তুলো তুলো, শিগগিরই তুলো, তুলে দেখাও কি আছে। রেখে দাও। কি আছে? টিস্যু পেপার আছে। আবার বলে টাকা। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি জায়গাটা চেঞ্জ করে নাও। তুমি আমার রাইট সাইডে এসো, তুমি লেফট সাইডে চলে এসো। হ্যাঁ, দুজনে চেঞ্জ করে নাও জায়গা। আচ্ছা তুমি প্রতিদিন কটায় ঘুমাও? একটা। রাতের 1টা? ওই অব্দি কি করো? মোবাইল দেখো? পড়ি। সত্যি পড়াশুনো করো? আচ্ছা কালকে কটায় ঘুমিয়েছো? আজকে কালকে 12টা। তাহলে 1 ঘন্টা ঘুম কম হয়ে গেছে না বেশি হয়ে গেছে? কমই হয়েছে। ওই জন্যই গন্ডগোলটা হয়ে গেছে। আচ্ছা তুমি একটা কাজ করো, চোখটা একটু ডলে নাও ভালো করে। আর দেখো এবার কি দেখছো? টিস্যু পেপার। হ্যাঁ, ঘুম পেয়ে গেছে। আমি বললাম না কিছু ভুল হচ্ছে। তাহলে এর মধ্যে কি আছে? আরে ওর ঘুম পেলো আর তুমি ঘুমিয়ে বললে? ওর ঘুম ভাঙলো, তুমি ঘুমিয়ে বললে? আর ঠিক করে দেখো কি আছে। টিস্যু পেপার আছে তো? আবার বলে এটা ঠিক করে দেখো কি আছে। টাকা। আর তুমি তুলতে পারবে? আচ্ছা দেখাও তো। আরে এটা টাকা? আরে কোথা থেকে এলো? সত্যিকারের টাকা তো, 100 টাকা। তাহলে টিস্যু পেপার টাকা হয়ে গেল। আচ্ছা এই টাকাটা কে পাবে? আরে না না, এতজন পাবে না। এই টাকাটা এই দুজনের মধ্যে থেকে একজন পাবে। তো সেই জন্য আমি কি করবো, একটা গেমস করবো, ঠিক আছে? তো গেমসটা কি হবে, আমি এই টাকাটাকে ব্যাগের মধ্যে রেখে দেবো, ঠিক আছে? আর রেখে দেওয়ার পর কি করব, এই ব্যাগটাকে এরকম ধরে নেবো, ঠিক আছে? টাকা সহ এরকম, ঠিক আছে? আর আমি বলবো 1 2 3 এইভাবে বলার পর আমি টাকাটাকে কি করব, ছেড়ে দেবো। তো টাকাটা বেরিয়ে যাবে। আর টাকাটা যখন বেরিয়ে যাবে, পড়ে যাবে, তো টাকাটা যে ক্যাচ করতে পারবে টাকাটা কিন্তু তার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাই রেডি? ওকে ওকে, তাহলে কিন্তু দুজনে ধরার জন্য রেডি হতে হবে। একটু 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 দুজন দুপাশে। হ্যাঁ ওকে, 1 2 and 3। এরকম করলে হবে না, ঠিক করতে হবে, ঠিক আছে? তাহলে 1 2 and 3। ও পড়েনি? তাহলে রেডি তো তোমরা দুজন? তাহলে 1 2 and 3। ভ্যানিশ হয়ে গেল। আসলে আমি চিন্তা করলাম, এই টাকা যদি দুজনের মধ্যে একজন পেয়ে যায় তাহলে আরেকজনের মন খারাপ হয়ে যাবে। তো সেই জন্য টাকাটা আমি ভ্যানিশ করে দিলাম। তো থ্যাংক ইউ।
সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফিরে যাও তোমাদের জায়গায়। আর এবার চলে এসেছে। আরে মনগুলো পারি, মনগুলো ফিরে যাও। আচ্ছা ঠিক আছে, মানে দুষ্টুমি করি আর কি। ও দুষ্টুমি করবে। আচ্ছা যাই হোক, তো তুমি কি পড়েছো? হ্যাঁ করেছি তো। আচ্ছা কিভাবে পড়েছো? আরে কতবার বললাম। কতবার পড়েছো? আরে হ্যাঁ গো, তুমি এত পড়েছো? আরে ভীষণ ভাবে পড়েছি গো। আচ্ছা ভীষণ ভাবে পড়েছো। আচ্ছা কিভাবে পড়েছো? কেন? ঘাট থেকে ঘাট থেকে। আরে এই পড়ার কথা বলছি না। তাহলে কি ছাদ থেকে লাফিয়ে পড়া? আরে না না, এই পড়া নয়, আমি বলছি পড়াশুনোর কথা। পড়াশুনো? হ্যাঁ করেছি একটু একটু। একটু একটু করেছো? কেন? আরে না না, ডানে গিয়ে ঘাট। আর বিয়ে পাস কি করে করলে গো? কেন? ইয়ে করে। ইয়ে করে মানে? বিয়ে করে। বিয়ে করে বিয়ে পাস কি সাংঘাতিক। সেটা আমি বলিনি, আমি বলছি তুমি কোন ক্লাস অব্দি পড়েছো? ওই যে বললাম মাধ্যমিক ফেল। মাধ্যমিক ফেল। আচ্ছা তুমি যে মাধ্যমিক ফেল, তো তুমি আমার ছোট বন্ধুদের জন্য ছড়া বলতে পারবে? হ্যাঁ। তো একটা ছড়া বলো। এই কোনটা বলবো? যেটা তুমি ভালো জানো। এই কোনটা আমি ভালো জানি। সে তুমি জানো। না তুমি বলো। আমি না, তুমি। তুমি। আরে তুমি বলো। এই না, আমার লজ্জা করছে। আরে লজ্জা করার কি আছে, বলো না। না, আরে লজ্জা করার কি আছে, বলো না। না লজ্জা করছে। আরে লজ্জা করার কি আছে? এই সময় ছোট ছোট রয়েছে, আমি বলবো আমার লজ্জা পাই না। আরে ছোট রয়েছে তোমার বলতে লজ্জা করছে কেন? এই ছোটদের সঙ্গে ছড়া বলতে পারলে লজ্জা করবে না? আরে লজ্জা করার কোনো ব্যাপার নেই, তুমি ছোটদের ছড়াই পড়ো। ওকে। হ্যাঁ বল। এই বলো না, কোনটা বলবো? তুমি তাঁতির বাড়ি জানো? মুখস্থ। আচ্ছা ওটা বলো। আসতে না জোরে। সামনে মাইক্রোফোন আছে, বেশি জোরে বলার দরকার নেই, আস্তে আস্তে বলবে। ওকে। আস্তে 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 আস্তে। হ্যাঁ ওকে বলি। হ্যাঁ বল। মাইক্রোফোন দাও। আরে এটা কি করছো? আরে আস্তে আস্তে বলতে কি মাইক্রোফোন গলার মধ্যে ঢুকে যাচ্ছে তো। আরে এরকম নয়, স্বাভাবিকভাবে। ও স্বাভাবিক ভাবে হ্যাঁ স্বাভাবিকভাবে বলি। হ্যাঁ বল। তাঁতির বাড়ি আমার আশা, কোলামের চা, খাই দায় গান গায় জানে জানে না। কানের মধ্যে গিয়ে বলছো কেন? আমি চেক করছিলাম তুই কানে কম শোনো না বেশি শোনো। আমি ঠিকঠাক শুনি। তুমি অন্য ছড়া বলো। এই অন্য কোন ছড়া কম? তুমি আটা কাছে জানো? মুখস্থ। আচ্ছা ঠিক আছে, ওটা দু লাইন বলো। না 4 লাইন। আচ্ছা ঠিক আছে, চার। তোদের হয়ে যায়, আমার একটা হবে না। সেটা তো ঠিক সম্ভব ঠাকুর দাদার হলে ওরও তো একটা হওয়ার দরকার আছে। এই শোনো না, কি? এই যে এখানে এসেছি, হ্যাঁ ওই একটা পরিচয় করিয়ে দাও না। পরিচয় করাবো, কার সাথে গো? আচ্ছা চলে এসো, তুমি চলে এসো। এই তুমি এসো না। আরে এসো এসো। আরে এর টাকে তো চুলই নেই। আচ্ছা না, চুল কেটে নেড়া হয়ে গেছে। এই তোমার নাম কি গো? অস্মিতা। অস্মিতা, কেমন আছো? হ্যালো। থ্যাংক ইউ। আমাকে কেমন লাগলো গো? হ্যালো। এই তোমাকে আমার হেপি লেগেছে গো। আচ্ছা ঠিক আছে। এই হ্যালো গো, এই তোমার নাম কি গো? আদ্রিতা। আচ্ছা আপনি এদিকে চলে এসো। এই আদিতা, এই আদিতা কেমন আছো গো? ভালো। ভালো। আদিতা কোন ক্লাসে করো? 3-তে। ক্লাস 3। এই আদিতা আমি না ঘরে পড়ি গো। পড়ে কবে উঠলে? এই চুপ করো না। ঠিক আছে। এই আদিতা তুমি কোথায় থাকো গো? আমি বাড়িতে থাকি। বাড়ি? সেটা আমিও বাড়িতে থাকি। তোমার বাড়ি কোন দিকে গো? আমার বাড়ি হ্যাঁ। দিনহাটাতেই। ও, এই তুমি কার সাথে এসেছো গো? কার সাথে এসেছো? বাবা। কই? ও বাবা ভালো আছো তো? হ্যাঁ বাবা ভালো আছে। এই তোমাকে একটা কথা বলি। ভালো। এই আমাকে কেমন লাগলো? ভালো। ও আমাকেও না, তোমাকেও না, আমার হেপি লেগেছে গো। থ্যাংক ইউ। ও তোমার দাঁতগুলো না হেপি মিষ্টি গো। ঠিক আছে। এই তোমার মুখটাও হেপি মিষ্টি গো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই তোমার মাথায় ওটা কি গো? আমার মাথায় হেয়ার বেল। ওই আমাকে দেবে? না, কেন গো? তোমার মাথা থেকে পড়ে যাও। আমার মাথা থেকে পড়ে যাবে না, তুমি ধরে রেখে দেবে। ঠিক আছে। আচ্ছা এখন না। এই তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আমার বাড়ি কোথায় রাখবে গো? আমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে। এই শোনো, তাহলে একটা কথা বলি। বলো। এই তুমি আমি বিয়ে করবে? না। এই কেন গো? আরে ও ছোটবেলায় বিয়ে করতে নেই। আরে না মানো। আরে না, ছোট, এখন অনেক ছোট জানো তো। বিয়ের ক্ষেত্রে একটা বয়স আছে। এই বিয়েতে বয়স লাগে? হ্যাঁ বিয়েতেও বয়স লাগে। এই বয়স লাগে নাকি? এই চলো বিয়ে করে নি। এইরকম বলে বিয়ে হয় না। বিয়ের ক্ষেত্রে মেয়েদের 18,
এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর। এটা না হলে কিন্তু সাংঘাতিক একটা ঘটনা হবে। কি হবে? আর পুলিশ ধরে নিয়ে সোজা লকআপে পড়ে দেবে। ওরে বাবা, আমার বিয়ে করার দরকার নেই। হ্যাঁ, বিয়ে করতে গেলে কিন্তু অবশ্যই 18 বছরের নিচে কিন্তু বিয়ে করা যাবে না, ঠিক আছে? আর ছেলেদের 21? হ্যাঁ। তাহলে 21 বছর হোক, তাহলে হবে। আচ্ছা হবে। এই তুমি এসো। হ্যাঁ আচ্ছা তুমি এসো। হ্যাঁ আচ্ছা এসো। এই দেখা করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাবে। হ্যাঁ দিয়ে ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যাও। আচ্ছা যাই হোক, তুমি এবার একটা কাজ করো। হ্যাঁ বলো। তুমি রাইমস জানো? হ্যাঁ জানি তো। আচ্ছা রাইমস বলো তো একটা। এই কোনটা বলবো? তুমি ওই জানো, জনি জনি জানো? হ্যাঁ জানি। আচ্ছা বলো। শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়া বলবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে থাকবে? তা আমি কি করবো? না তুমিও বলো। আচ্ছা ঠিক আছে, আমিও বলবো। কি বলবো বলো? বলো জনি জনি। আচ্ছা বলবো জনি জনি। ওকে, জনি জনি। ইয়েস না? হ্যাঁ। পাপা। এই তুমি আর বাবা। আমি তোর পাপা না। আরে এটা রাইমস তো। ও রাইমস, আচ্ছা ঠিক আছে। তো বল কি বলবো? বলো জনি জনি। জনি জনি। ইয়েস না? হ্যাঁ। ইটিং সুগার? নো কাকা। টেলেলাই? নো কাকা। ওপেন ইউর মাউথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর মুখ থেকে বাজে স্মেল বেরোচ্ছে। কেন বলো তো? কেন? আমি তো 15 দিন অন্তর ব্রাশ করি, তাই। 15 দিন অন্তর ব্রাশ করিস? কি সাংঘাতিক রে! কেন রে? পয়সা বাঁচাই। ও পেস্ট করে না, পয়সা বাঁচায়। এই আমি তো এসব করি। হ্যাঁ। এখানকার ছোটরা কি করে জানো? সকালে উঠে কি করে? এই পেস্টগুলো খেয়ে নেয়। পেস্টগুলো খেয়ে নেয়? আরে হ্যাঁ গো। আচ্ছা ছোটরা কি পেস্ট খায়? কে খায়? হাত তোলো। ওই অনেকগুলো হাত উঠে গেছে। দেখেছো তো, ওরা পয়সা বাঁচায় না, ওরা বাবুলকা মনে করে পেস্ট খেয়ে নেয়। বাবুলকা মনে করে পেস্ট খেয়ে নেয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এখন ওকে রেখে দেবো এবং আমাদের ম্যাজিকের শেষের অংশটুকু আমরা পরিবেশন করব। তো ওকে চিপু, সবাইকে বলে দাও টাটা। টাটা বাই বাই। টাটা বাই বাই। তো ওকে আমরা রেখে দেবো আর আমাদের ম্যাজিকের শেষের অংশটুকু পরিবেশন করবো। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। सो जा मेरे चंदा, रात आ गई। सो जा वरना डायन काट खाएगी। सो जा मेरे चंदा, रात आ गई। सो जा वरना डायन काट खाएगी। सो जा तू, सो जा तू, सो जा मेरे लाल। सो जा तू, सो जा तू, सो जा मेरे लाल। तू सो जा मेरे चंदा, এটা ওরা যেটা শিখছে ওটা ছোটদের আমাদের পাবে না, তাহলে আমাদের আমাদের মাথা কি একটা করে একটা চিন্তা করতে থাকে। আর ছোটদের কি, ওদের ওই একটা নিয়ে আমার মনে চিন্তা করবো আমাদের কি করবে, কি করতে পারবে, মনে যাবে না ওদের কি করবে, ওটা থেকে আরেকটা চলে যাবে। ওরা ওয়ানটা কাটিং এ কাজ করবে। लुक्का छुपी खेले परिया खा के मीठा पान। सो जा नहीं तो बूढ़े बरगद का अजगर निकल जाएगा। सो सो बड़ा सो 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 बड़ा सो। सो जा मेरे चंदा, रात आ गई। सो जा वरना डायन काट खाएगी।
আচ্ছা, তুমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে কি করছিলে? স্বপ্ন। স্বপ্ন? আবার কি স্বপ্ন দেখছিলে? ফুলের বাগান। ফুলের বাগানের স্বপ্ন দেখছিল। তো ও কি করছিল নিজেও জানে না। ঠিক আছে, ও ফিরে যাবে আপনাদের মধ্যে। থ্যাংক ইউ, তুমি তোমার জায়গায় ফিরে যাও। ওকে। আর এখানে প্রদান করছি মাননীয় শ্রী জয়ন্ত সাহা কারুশিল্পী মহাশয়কে প্রদত্ত সম্মাননাপত্র। হে অনুসরণীয়, আপনার হস্তশিল্পের ছোঁয়ায় দিনহাটা তথা উত্তরবঙ্গের দিকে দিকে কারুশিল্পের সুনাম মানুষের মন জয়, মনে আলোকপাত করায় দিনহাটাবাসী হিসাবে আমরা গর্বিত। আপনার দুর্দম ইচ্ছাশক্তি ও অফুরন্ত উদ্যমশীলতা সমৃদ্ধ হয়ে প্রজ্বলিত রেখেছে জয়যাত্রার মশাল। আমাদের স্বভূমির জন্য যে গৌরব। সম্পাদক শ্রীজি মিশন দিনহাটা। সবাই ছবি তুলবে, তখন লম্বা ভিডিও হবে। আমরা শ্রীজি মিশনের 25 বছরের অনুষ্ঠান, রজত জয়ন্তী বর্ষ উদযাপন, বার্ষিক অনুষ্ঠান